শরীয়তপুরের গাগড়িজোড়া খাল ভরাট করে সেতুর সংযোগ সড়ক নির্মাণ করায় বন্ধ হয়ে গেছে পানির প্রবাহ। আর এর ফলে জলাবদ্ধতায় বন্ধ রয়েছে ৫০০ একর জমির ফসলের আবাদ। এতে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন স্থানীয় কৃষকরা। এই বিষয়ে আরও খবর জানিয়েছেন আমাদের সহকর্মী বিধান মজুমদার। শরীয়তপুর জেলা শহরের কাছে যেই গাগড়িজোড়া এলাকা রয়েছে সেই এলাকার কৃষকের অন্তত ৫০০ একর ফসলি জমি কিন্তু অনাবাদী হয়ে গেছে। এর প্রধান কারণ হচ্ছে যে এই জায়গাটিতে যে একটি খাল ছিল সেই খালের মুখটি ভরাট করার ফলেই কিন্তু এই পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শরীয়তপুরের গাগড়িজোড়া এলাকায়। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার পাশে যেই জমিগুলো দেখছেন এই জমিগুলো কিন্তু এখন পুরোটাই কিন্তু কচুরিপানার দখলে। তবে ৫ বছর আগেও এই যে কচুরিপানার যে জায়গাটি রয়েছে বা যে জমিটি রয়েছে এই জমিটিতে কিন্তু ধান, পাট এবং পেঁয়াজ, রসুন সহ নানা ধরনের শাকসবজি হতো। তবে এর যে একটা সমস্যা তৈরি হয়েছে, আমরা কৃষকদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, আসলে শরীয়তপুর জেলা শহর থেকে পদ্মা সেতু অ্যাপ্রোচ ওয়ে পর্যন্ত যেই একটি 4 লেন উন্নতিকরণের যেই সড়কের নির্মাণ কাজ চলমান রয়েছে সেই সড়কের যেই কীর্তিনাশা নদী রয়েছে সেই নদীর কোটাপাড়া এলাকায় একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে সড়ক ও জনপথ বিভাগ থেকে। তো সেই ব্রিজটির কিন্তু যেই সংযোগ সড়ক সেটি কিন্তু নির্মাণ করা হয়েছে একটি খালের জায়গা ভরাট করেই, যার ফলে কিন্তু এই খালের মুখ ভরাট হওয়ার ফলেই কিন্তু এখানকার যেই কৃষকদের যে জমির যে বর্ষাকালে যে পানি তৈরি হতো সেই পানিগুলো কিন্তু নামতে পারছে না, যার ফলে কিন্তু এই জমিগুলোতে এখন কিন্তু কোনো ধরনের সবজি ফসল কিন্তু হচ্ছে না। এখন এই জায়গাগুলো কিন্তু পতিত একটা জলাভূমিতে কিন্তু পরিণত হয়েছে। তো আমরা এই বিষয়ে কথা বলেছি সড়ক বিভাগ, তারা যেমনটি বলছে আসলে এই যে এই সমস্যাটা উদ্বুদ্ধ হয়েছে সেই সমস্যা কিন্তু সমাধানে কিন্তু তারা দ্রুত উদ্যোগ নেবে এবং কি যেই কৃষকরা রয়েছেন তাদের যে ফসলি জমিগুলো আবার পুনরায় আবাদ হবে এমনটি কিন্তু তারা নিশ্চিত করেছেন। তো এই ছিল শরীয়তপুরের গাগড়িজোড়া এলাকা থেকে।